একজন মেয়ের বিয়ের পরে কিংবা বিয়ের আগে সে সবসময় একটা স্বপ্ন দেখে, আমার যখন কোনো সামর্থ্য হবে বা আমি যখন কিছু একটা করতে পারবো তখন আমার বাবা মাকে আমি আমার মনের মতো করে খাওয়াবো কিংবা কিছু একটা কিনে দেব কিংবা তাদের একটা ভবিষ্যৎ করে দিব। আসলে কয়জন মেয়ে পারে বলেন তো? পারে না অনেকেই। কারণ কি, বিয়ের পরে তো তার স্বামীর আন্ডারেই চলে যেতে হয়। সামর্থ্য থাকলেও কখনো দেয়া হয় না স্বামীর আদেশ ছাড়া, যতক্ষণ না পর্যন্ত তার স্বামী আদেশ না দেয়। আসলে এই হলো মেয়েদের জীবন। আসলে মেয়েরা চাইলেই কিন্তু তার মা-বাবাকে কিছুই দিতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ রান্না করছি পাট শাক এবং রুই মাছ ভুনা। আমার রান্না এবং আমার কথাগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে বিয়ের পরে কিংবা বিয়ের আগে। বিয়ের আগে তো দেখা যায় অনেক মেয়ে কর্মজীবী, অনেক মেয়ে কর্মজীবী হতেও পারে না, তার আগেই কিন্তু বিয়ে হয়ে যায়। তবে বিয়ের পরেও, বিয়ের আগেও যে স্বপ্নগুলো থাকে তাদের মনে, যে আমার মা-বাবাকে আমি মন মতো, ইচ্ছে মতো, তাদের পছন্দ মতো কিছু একটা কিনে দিব কিংবা তাদের মন ভরে তাদের পছন্দ অনুযায়ী খাওয়াবো। কিন্তু আসলে সব মেয়েরা কি তা পারে? পারে না। কারণ স্বামী যা আনবে, তার হাসব্যান্ড যা দিবে তাতেই তাদেরকে সন্তুষ্ট করতে হয়। অনেক সময় আমাদের মতো যারা গৃহিণী আছি তারা অনেক সময় অনেক কষ্ট পায় যে নিজের মা-বাবাকে মনের মতো করে কিছু একটা দিতে পারি না, খাওয়াতে পারি না। কিন্তু আসলে আমাদের কষ্টটা আমাদের ভিতরেই থাকে। আমরা হয়তো প্রকাশ করি না। কিন্তু হাসব্যান্ডরা যদি একটু বুঝতো, তার মা-বাবাকে যেভাবে আদর আপ্যায়ন করে সেরকমভাবে যদি শ্বশুরকেও করতো, তাহলে কিন্তু কোনো নারীর এই কষ্টটা থাকতো না বা কোনোদিন মনেও আসতো না যে আমার মা-বাবাকে আমি তাদের মন মতো করে খাওয়াবো বা কিছু একটা দিব। কারণ সেই চাহিদাটা তো তার হাসব্যান্ডই পূরণ করে দেয়। কিন্তু অনেক হাসব্যান্ডরা দেখবেন কি, তারা শুধু নিজের দিকটাই দেখে, শ্বশুরবাড়ির দিকটা কখনো দেখে না। সবাই না, কিছু, কিছু। আবার যারা এমনও অনেক ভাইয়ারা আছে যারা একদম মানে দেয় শ্বশুরবাড়ির লোকজনকে একবারে উজাড় করে দেয়, তখন দেখা যায় নিজের মা-বাবা, ভাই-বোনকে ত্যাগ করেই দেয়। আসলে এগুলোও কিন্তু আবার ভালো না। এগুলোও একটা খারাপ দিক। দেখতে হবে সবাইকে। নিজের মা-বাবাকে যেভাবে দেখবেন, শ্বশুর-শাশুড়িকে সেভাবে না দেখলেও তাদের সম্মান অনুযায়ী সম্মানের সাথে তাদের যতটুকু পারেন আর্থিকভাবে, যতটুকু দিলে তারা খুশি হয়, কিংবা সবসময় তো সবাইকে খুশি করা যায় না। যা খুশি করতে গেলে অনেক কিছুই করতে হয়। কিন্তু সামর্থ্য অনুযায়ী খুশি তো আমরা সবাইকে করতেই পারি, তাই না? কিন্তু অনেক ভাইয়ারা এই জিনিসগুলো বুঝে না। এই যে সামনে ঈদ, অনেক আপুদের মনে একটা কষ্ট যে আমার মা-বাবাকে আমি কিছু দিতে পারতাছি না, আমার ভাই-বোনকে কিছু দিতে পারতাছি না। এখন সবাই তো কর্মজীবী না, সবাই তো ইনকাম করে না। যারা ইনকাম করে তারা হয়তো নিজের ইনকামের টাকা দিয়ে দিতে পারে। কিন্তু যারা ইনকাম করে না তারা তো তার হাসব্যান্ডের মুখের দিকে তাকিয়ে থাকে। সে যদি দেয় তাহলেই তার মা-বাবাকে হয়তো দিতে পারবে, আর যদি না দেয় তাহলে তো দিতে পারবে না। এটা কিন্তু একটা নারীর কাছে, একটা মেয়ের কাছে অনেক বড় একটা কষ্ট। আসলে এই কষ্টগুলো কিন্তু প্রকাশ করার মতো না, প্রকাশ কেউ করতেও চায় না। কিন্তু ভিতরে, ভিতরে কিন্তু খুবই কষ্ট পায়। প্রতিটা সন্তানই তার মা-বাবার জন্য কিছু করতে চায়। আসলে আমরা নারীরা ঘরে বসে আর কি নিজেরা কিছু করতে পারি না বিধায় আমাদের কষ্টগুলো বহন করতে হয়। তবে চেষ্টা করবেন সবাই। আমি মনে করি প্রতিটা নারীরই নিজে কিছু একটা করে নিজের চাহিদা মেটানো কিংবা পাশাপাশি নিজের আত্মীয়-স্বজন, মা-বাবা, ভাই-বোনদের সবাইকে কম বেশি দেওয়া। কারণ সবাই সবার প্রতি একটা হক আছে। সেই হকগুলো কিন্তু অন্তপক্ষে আদায় করতে হয়। সেই হকগুলো আসলে হাসব্যান্ডরা আদায় করতে চায় না। তারা শুধু নিজের দিকটাই দেখে। তাই তাদের আশা না থেকে নিজে কিছু করার চেষ্টা করবেন। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।